মাত্র চলবে কোরআন এবং হাদিসের বয়ান, মনোযোগ লাগায় শুনতে হবে। এই বন্ধু, আজকের এই মাহফিল যদি মালিকের দরবারে কবুল হয়, আজকের এই মাহফিল হবে কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য আখিরাতের সামান। একটু আওয়াজ করে চিল্লা কানাবি। বন্ধু, এই পবিত্র কোরআনের সূরা রহমান পারার 15 পৃষ্ঠার 11 নম্বর লাইনের 204 নম্বর আয়াত আল্লাহ তাআলা হাজার বছর আগে নাযিল করে আজকের এই ধনঞ্জয়ের এলাকার মানুষদেরকে আল্লাহ ডেকে ডেকে ডাকতে বললেন, মানুষ রে, আজকের এই মাহফিলে একমাত্র আল্লাহ তাআলার রহমতের মালিক হবে তারা। আল্লাহ ডাকতে বললেন, ওয়াহিদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু। আল্লাহ ডাকতে, আমি আল্লাহর কোরআনে আলোচনা যেই জায়গায় চলবে একমাত্র মনোযোগটা লাগাইয়া এই কোরআনে আলোচনাগুলা যারা শুনবে, আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মনোযোগ লাগাইয়া আলোচনা শুনবে যারা, আমি আল্লাহ তাদের উপরে আমি আল্লাহর খাস রহমত নাজিল করে দিব। আল্লাহ ডাকতে কয়, একমাত্র মনোযোগ দিবে যারা, আমি আল্লাহর বিশাল রহমতের মালিক আজকে হইয়া যাবে তারা। জবান বন্ধ নয়, আরেকবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আল্লাহ তাআলার কথা হইল আজকের এই মাহফিলে একমাত্র মালিকের রহমতের মালিক হবেন তারা। এই কোরআনে আলোচনা চলবে যতক্ষণ, এই আলোচনার ভেতরে মনোযোগ লাগাইয়া আলোচনা শুনবে যারা। এ বন্ধু, এই আয়াতের সরল অনুবাদ, এই আয়াতের সরল তর্জমা বুঝে থাকলে এইবার বলেন, আজকের এই মাহফিলে মালিকের রহমত যদি পেতেই চাই, আলোচনা চলবে যতক্ষণ, এই আলোচনার ভিতরেই মনোযোগ লাগাইয়া আলোচনা শোনা দরকার আছে না নাই? আর চিল্লা বলেন আছে না নাই? আল্লাহর কথা হলো এই, কোরআনে আলোচনা চলবে যতক্ষণ, একমাত্র মনোযোগ দিবে যারা, তাদের উপর রহমত নাজিল করবে কে? আল্লাহ। তার মানে আলোচনা যতক্ষণ চলবে মনোযোগ লাগায়া শুনি না, রহমত নিয়ে আজকে বাড়িতে যাব ইনশাআল্লাহ। মূল আয়াত দেবা সূরার নাম সূরা নিসা, 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 144 নম্বর আয়াত। আজকের আলোচনা একটু ব্যতিক্রম আলোচনা হবে। আল্লাহ তাআলা এই আয়াতে আপনাদেরকে একটা কথা বলছেন। আল্লাহ ডাক দেখায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ঈমানদারকে ডাক দিয়েছে। জোরে বলেন কাকে? আমরা যারা বসছি ভিতরে ঈমান আছে তো? ইনশাআল্লাহ। তিনজনের কাছে আছে, আপনি কই হুজুর পরীক্ষা করলাম, ঈমান আছে নি ভাই? আছে। আর কত কয় না, আগে খবর কি? ঈমান আছে নি? আছে। ঈমান যদি থাকে, গুনাহ যতই থাকুক জিন্দেগিতে শয়তানের ধোঁকায়, আল্লাহর ওয়াদা আছে। ঈমান থাকলে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালায়া 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 কোনো না কোনো দিন ঈমানের গুণে আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানাইবে। সুবহানাল্লাহ। আর ঈমান যদি না থাকে, নাই 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 কিচ্ছু নাই, জাহান্নামের ভিতরে উড়ার কোনো সুযোগ নাই। কথাটা ঠিক নেই? এবার দিল চুপ করে থাকেন, ঈমান আছে নি? আছে। এবার আওয়াজ দিন গেল, পাবলিক আছে, লাভ জেনে পাবলিক এনে খিচুড়ি দিলে মানুষ আরো বেশি ইন্টারেস্ট। কথা ঠিক না? আমরা খিচুড়ি লিগাই না মাহফিল শুনব আসলে তাহলে ওমন করছে আজকে। কথা ঠিক কিনা ভাই? মাস্টার মারান গলা গেতেছে যা বইয়া, ভাই এদিক তাকা। তাহলে আল্লাহ তাআলা ঈমানওয়ালা মানুষদেরকে ডাক দেখায়, ঈমানদার, ভিতরে ঈমান থাকলে জাহান্নামে জ্বালাইলেও মাফ করে জান্নাত দিব কে? আল্লাহ। একটা কথা তো ঈমানদারের জন্য, এই যে আপনার আমার শরীরে একটা পোশাক আছে, এখানে আমরা যারা ঈমানদার, আমি মনে করি কি জানেন, আল্লাহ যদি আপনারে আমারে কোনো কারণে জাহান্নামেও দেয়, জাহান্নামেও যদি দেয়, তারপরেও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায়, জাহান্নামেও যদি দেয়, আপনার আমার জন্য এটা নিয়ামত হবে অনেক বড়। একবার সুবহানাল্লাহ বলেন। জীবনে এই কথা পর্যন্ত কোনো মৌলবী কইছে কিনা আমার জানা নাই যে জাহান্নামে দিব, পরে দিয়েন ভাই, যখন লাগে তখন দিয়ে। জাহান্নামে দিলে যে নিয়ামত বান্দার জন্য, এটা কেমনে?
আমরা তো জানি স্থান হলো দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জান্নাত হইল নিয়ামত, জাহান্নাম আবার নিয়ামত হয় কেমনে? কিন্তু আজকে এই ধনঞ্জয় মানুষের জন্য আমি প্রমাণ করে দিতে চাই, আল্লাহ যদি আপনারে আমারে ইমানওয়ালা মানুষকে জাহান্নামেও দেয় তারপরেও নিয়ামত। কেন? এই কেনর পিছনের কারণ আপনার শরীরের উদাহরণ। তাকান আপনার নিজের দিকে, প্রত্যেকের শরীরে একটা পোশাক আছে না নাই? আমি পোশাকটা পরছি, কালকে পরছিলাম, আজকে পরছি, নোংরা নোংরা ভাব, কালকে পরার কোনো সুযোগ নাই, চেঞ্জ করার সুযোগ পাই নাই, এর লিগা করি নাই, এমনি উঠে গেছি স্টেজে, নিজে গো মানুষ এর লিগা। তো ভাই সবার শরীরে একটা করে পোশাক আছে, এই পোশাকটা ময়লা লাগলে পোশাকটা কিন্তু মানুষ ময়লা লাগার পরে দ্বিতীয়বার পরে না, কথা ঠিক না? খুললা রাখে, নতুন আর একটা পরে। এই যে খুলে যে রাখছেন, স্ত্রীরে দিচ্ছেন কিংবা বোনরে দিচ্ছেন কিংবা বাড়ির যে কোনো একজন সদস্যরে দিচ্ছেন এই কাপড়টা ধুইতে, মা বোন দেখবেন ময়লা কাপড়টা গরম পানিতে চুবাইছে, এক নম্বরে সোডা দিয়া চুবাইয়া ফ্লোরের ভিতরে আশ্রয়। এবং তো ওয়াশিং মেশিন আসছে, ওটার উদাহরণ আমি দিবার পারবো না, এটার উদাহরণ বাংলা উদাহরণ। মনে করেন এই ফ্লোরের ভিতরে এই গরম পানি দিয়া কাপড়টা ময়লা সারানোর জন্য আশ্রাইতেছে, এক নম্বরে গরম পানিতে চুবাইছে কষ্ট, দুই নম্বরে আশ্রাইতেছে আবার কষ্ট, তিন নম্বরে ওটা আশ্রায়া পানিতে চুবাইয়া আবার সেভে এমনি, ঠিক না? তিন নম্বর কষ্ট। চার নম্বর কষ্ট আবার রোদ্রে শুকায় দেয়, যে রোদ্রে মানুষ দাঁড়ায় থাকবার পারে না, চার নম্বর কষ্ট। পাঁচ নম্বর কাপড়টা আরো সুন্দর করার জন্য গরম ইস্তারি দিয়া হিট দিয়া কাপড়টা আবার সুন্দর করে, কথা বল ঠিক নেই? এতগুলা কষ্ট দেওয়ার পর কাপড়টা যখন সুন্দর হয়, পরের দিন আপনি আপনার শরীরে তোলেন। এত কষ্ট দিচ্ছেন মানে এই নয় যে কাপড় তোরে আমি ভালোবাসি না, কষ্ট দিচ্ছেন মানে হলো এই তোরে আমি এখনো ভালোবাসি। তোর শরীরে যে ময়লা লাগছে, এই ময়লা নিয়ে আমি তো আমার শরীরে তোরে উঠাইতে পারি না, আমি তো পবিত্র, আমি তো স্বাচ্ছন্দ্যবোধ একজন মানুষ, আমি তো পরিষ্কার মানুষ, তোর ময়লা শরীর তো আমার শরীরে লাগতে পারে না। শুধুমাত্র কাপড়ে ময়লা লাগার কারণে পাঁচটা কষ্ট দেওয়ার পরে আবার যখন সুন্দর হয় আপনার শরীরে আপনি পরিধান করান। আল্লাহ ডাক ডাকায়, বান্দা তোরে আমি পবিত্র বানাইছি, আমি আল্লাহর জান্নাতটাও পবিত্র, কিন্তু শরীরে ময়লা লাগাইছো, ওই ময়লাযুক্ত শরীর তো আমি আল্লাহ জান্নাতে ঢুকতে দিতে পারি না। এর জন্য ঈমানওয়ালা মানুষদেরকে আমি আল্লাহ যদি জাহান্নামে দেই, গুনাহের কারণে জাহান্নামের আগুনে জ্বালাবো জ্বালাবো জ্বালাবো। শরীরের কাপড়ের ময়লা জানলে তুমি কষ্ট দিয়া পরিষ্কার করে আবার শরীরে তোলো, ঠিক এমনি আমি আল্লাহ জাহান্নামে জ্বালাইয়া তোর শরীরের গুনাহ পরিষ্কার করে, ময়লা পরিষ্কার করে যখন পরিষ্কার হয়ে যাবা, সেই সময় আমি আল্লাহ তোমার মতো ঈমানদারকে জান্নাতের মেহমান বানায় দেব। তার মানে ঈমানওয়ালা মানুষ যদি জাহান্নামে যায়, নিয়ামত কার? জোরে কথা বলেন না খেলা। এর জন্য মালিকের সদা সর্বদা শুকরিয়া আদায় করা দরকার। কিতাবে বর্ণনা করে দেখলাম আপনার দুইটা পায়ের উপর দিয়ে যদি টাকের চাকা চলে যায়, একবারে এই হাড্ডি গুঁড়ো হয়ে গেছে না, তারপরে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। করবেন নি? ইনশাআল্লাহ করব। রইছে খালি কইলাম আর ওই টাকের উপর দিয়ে গেছে চাকা, হাড্ডি গেছে গুঁড়ো হয়ে যায়, বলে শুকরিয়া আদায় করব। করবেন নি? আসলে ইনশাআল্লাহ করুন না রে ভাই। খালি এখানেই নয়, মনে করেন গেছেন বাজারে, আয়া বাড়িতে দেখলেন যেই ঘরে বিবি, যেই ঘরে পোলাপান, যেই ঘরে মা বাবা, টাকা পয়সা গাড়ি বাড়ি সব একটা ঘরের ভিতরে, সব আগুন লাগে একবারে পুইরা সাকার হয়েছে, বিবি পড়ছে, সন্তান পড়ছে, মা বাবা পড়ছে, টাকা পয়সা পড়ছে, খালি আপনি বাজারের ব্যাগটা নিয়ে আইসা দাঁড়ায় রয়েছে। এই অবস্থায় কি করবেন? করবেন নি? হাসাত কইলে তো কইতেছেন তো, করবেন নি? এখন যদি বলেন হুজুর এই জায়গায় শুকরিয়া আদায় করতে হবে কেন? কিতাবের বর্ণনা অনুযায়ী ওলামায়ে কেরাম বলেন যে এই জায়গায় শুকরিয়া আদায় করার পিছনের কারণ, আল্লাহ যদি চাইতো তুমি এটা মনে শুকরিয়া আদায় করো যে তোমার শরীরের উপর দিয়া টাক চলে গেছে, দুইটা পা পুরা হয়ে গেছে, এটা ভেবে শুকরিয়া আদায় করো। আল্লাহ চাইলে শুধু তোর পাও নয়, তোর পুরো বডির উপর দিয়ে টাক চালাইতে পারতো, তোমার কিচ্ছু করার ছিল না, পা গেছে গেছে, তুমি তো জীবিত, এই জীবিত আছো বিদায় মালিকের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। কথা বল না? এখন মনে করেন বিবি বললো, সন্তান বললো, ঘর বাড়ি সব করলো, আপনি শুকরিয়া আদায় করবেন কেন? একটাই কারণ, আল্লাহ চাইলে ওই ঘরের ভিতরে আপনারেও রাইখা পুরাইতে পারতো। আল্লাহ যেহেতু আপনাকে সুস্থতার নিয়ামত দিছে, সব গেলেও মালিকের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না ভাই? আছে। এর জন্য আল্লাহ দেখায় পরীক্ষা যতই আসুক বান্দা সবরি দাও। পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর পৃষ্ঠার 155 নম্বর আয়াত আল্লাহ দেখায়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ নবীর ডাক দেখায়, নবী ধনঞ্জয়ের মানুষদেরকে আপনি সুসংবাদ শোনান, যারা কষ্ট আসার পরে ঈমানওয়ালা মানুষদেরকে পরীক্ষা করার পর যারা সবরি দিবে,
আল্লাহ ডাক্তার সবরকারীদেরকে আপনি সুসংবাদ শোনান, আর এই সুসংবাদের নাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহর পরীক্ষা আইলে সবরি দিলে জান্নাতের মেহমান বানাবেন কে? আবার আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরা নিসা 5 নম্বর 12 20 নম্বর 30 9 নম্বর লাইনের 144 নম্বর আয়াত, আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার যারা। আবার বলেন ভিতরে ঈমান আসেনি? আছে। তাহলে এই ডাক আপনার জন্যই আজকে। কিছু আয়াত আছে খাস, যেমন আল্লাহ এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে ঈমানদারের বাহিরে কাউকে এই আয়াতে আল্লাহ ডাকে নাই। আবার কিছু আয়াত আছে ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। এই ভাই, নাস শব্দের অর্থ কি? মানুষ। আমি কোরআন থেকে এইভাবে একটু আলোচনা করলে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমি বুঝায় ভাঙ্গা কথা কম, আমি জানু ঘটনায়, আমি জানি আপনাদের এলাকায় কোনটা লাগবে, কিন্তু একটু বুঝাই। আল্লাহ এক আয়াতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধুমাত্র ঈমানদার খাস করা। আর আরেকটা আয়াত আছে ইয়া আইয়ুহান নাস, মানুষ যারা। নাস শব্দের ব্যাখ্যায় প্রত্যেকটা মুফাসসির একমত, নাস শব্দের অর্থ হলো মানুষ। নাস শব্দের অর্থ কি ভাই? মানুষ। এখন আপনার এলাকায় হিন্দু আছেন? নাই? আলহামদুলিল্লাহ, সামনে আছে। আপনি একজন আছেন? একবারেই নাই। এটা কামটা ভুল করছেন আপনার, দাওয়াত দেওয়া দরকার ছিল। হ্যাঁ, কারণ আপনার দাওয়াত না, দাওয়াত কোরআনে দিছে কে? আল্লাহ। আর কাছে কি জানি পেয়ে গেল নাম্বার হাসা, এক নাম্বার তো ঠিক আছে, এক নাম্বার। হ্যাঁ, এক নাম্বার। যার কাছ থেকে যে উঠবো রাস্তা করে মনে রাখবেন যে গেল তো। যদি 1 নম্বরে যায় 5 মিনিট, 2 নম্বরে গেলে 10 মিনিট, 11 মিনিট যাইব করোনা ভাইরাসের দোয়া পাবে। কথা বল না কেন? কোরআনের আলোচনা যদি ভালো না লাগে তুমি উঠবার, আমি তোমার সাইরা দেব। এই বক্তা কিন্তু আজকে ভয় নাই। কথা কন? গানের ব্যান্ডারে আদালত পার করে দাও, কিচ্ছু পাও না। সবাই যে জায়গায় পেশাব করে ওই লুঙ্গি করে বয়ে থাকো, আর মাহফিল থেকে উঠবা, আজকে টাইম নাই, বয়ে থাকুন লাগবো। কথা কন? ওড়ে গেলা দেখে আল্লাহ ও দিন করোনা ভাইরাসের দোয়া দিয়ে তুই না, টেনশন নাই, আল্লাহ সব সকল দোয়া কবুল করে। আমি নামনে কইছি, তবে উড়ুন যাইবো না আজকে, রাজি আছি তো ইনশাআল্লাহ। তার মানে আল্লাহ ডাক দেয়া কইছে এই যে সূরা নাস, অর্থাৎ নাস যে বলছেন সূরা বাকারা 1 পারা 3 পৃষ্ঠার 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন ইয়া মানে হে আইয়ুহান নাস, এ ধনঞ্জয়ের মানুষ। আল্লাহ কাদেরকে ডাকছেন? মানুষ, বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ। এই নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ ডাক দেয়া ইয়া আইয়ুহান নাস উবুদু, এই মানব জাতি ইবাদত করো। নাস উবুদু, ইবাদত করো রব্বাকুম, কার ইবাদত? এখন একটা কথা আপনারা আওয়াজ দিবেন, আমি আপনাদেরকে বুঝাই দিব। নাস যদি আল্লাহ ডাক দেয়, মানুষদেরকে যদি আল্লাহ ডাক দেয়, আমাদের এই ধনঞ্জয়ের মুসলমান গুলা যেমন মানুষ, এবার কথা কন হিন্দুরা কি? কথা কন? বৌদ্ধ কি? খ্রিস্টান কি? নাস্তিক কি? সবাই যদি মানুষ হয়, আল্লাহ তো বললেন ইয়া আইয়ুহান নাস, এই মানুষ, নাসউবুদু, ইবাদত করো রব্বাকুম, কার ইবাদত? আল্লাহ। তার মানে এই আয়াতে হিন্দুদেরকেও ডেকেছেন কে? আল্লাহ। বৌদ্ধকে ডেকেছেন কে? আল্লাহ। খ্রিস্টানকে ডেকেছেন কে? আল্লাহ। একটা কথা বলেন তো, আপনাদের এলাকায় ধনঞ্জয়ের মানুষের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হালাল। জোরে কম। হালাল। মরা গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। মরা মাছ খাওয়া হালাল না হারাম? হালাল। হারাম বলে বেটা, মরা মাছ খাওয়া কি? হালাল। এবার প্রশ্ন হইল হিন্দুদের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। এই যে হারাম যারা কইলেন কোন মৌলবীর ফতোয়ায় কইলেন? আজ পর্যন্ত বাংলাদেশের কোন মৌলবী কি ফতোয়া দিছে যে হিন্দু লেখা গরুর গোশত খাওয়া হারাম? কইছে নি কেউ? এখন এরা যদি ইচ্ছা করে না খায় আমগো কি? কথা কন না কেন? এই যে সামনে রমজান মাস আইতেছে, বাংলাদেশের কিছু মুসলমান দেখবেন যে পর্দা যে দোকানের সামনে টানাই না, এইবারে পর্দার আড়ালে গিয়া খায়, যেখানে খাইলে আল্লাহ দেয় না। আছে না নাই? অনেক হিন্দুর খবর আমার জানা আছে।